হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম দারিংবাড়ি পর্বের দ্বিতীয় পার্ট নিয়ে। তো আগের পার্টে তো দেখেই নিয়েছিলে যে কিভাবে আমরা দারিংবাড়ি পৌঁছেছিলাম এবং পাহাড়ি রাস্তা, তার মধ্যে বিকেলবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম লাভার্স পয়েন্টে। তো পরদিন সকালবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে রুম ছেড়ে দিতে হয়, যদিও আমাদের একদিনের বুকিং ছিল। তো আমি একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, তারপরে এলাম হোটেলের উদ্দেশ্যে। তো সবাই অলরেডি রেডি হয়ে গেছে, তার আগে ভোর ভোর সবাই উঠে পড়েছিল, কারণ রান্নাবান্নার কাজ চলছিল। আমাদের দুজন রাঁধুনি ছিল, ওনারা রান্নাবান্নার কাজ ভোর থেকেই করছিল, কারণ টিফিনের ব্যবস্থা ছিল, ওনাদের কিন্তু সব করতে হবে। তো ঘুম থেকে উঠে দেখি সব রেডি হয়ে গেছে, সবাই অলরেডি বেরিয়েও গেছে, দেখতেই পেলে রুম সবাই ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, এই ছিল আমাদের হোমস্টে, যেখানে আমরা রাত কাটিয়েছিলাম। গাড়ি আমাদের যদিও তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল, প্রায় 7টা নাগাদ আমাদের ওখান থেকে বেরোতে হয়েছিল, কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে, প্রায় 70 কিলোমিটারের মতো আমাদের ওই হিল টপ থেকে জিরাং মনেস্ট্রি। তো গন্তব্যস্থল আমাদের ছিল জিরাং মনেস্ট্রি ওই দিন সকালে। তো দেখতে থাকো, সবাই রেডি হচ্ছে, কারণ গাড়ি জলদি জলদি ছাড়তে হবে, ওই যে আমাদের গাড়ির লোডিং হচ্ছে। তো দেখতে থাকো, আসছে একটু পরে। ফটো তুলতে গেছে ভুঁড়িটা একটু কমা আপনার কি এরকম করে রাখছে মানে একটু হাতটা লাফাতে হবে মজা খাবো। হোমস্টে থেকে বেরিয়ে আমরা জিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অনেকটা পথ আমাদের যেতে হবে। তো তার আগেই হঠাৎ করে পাইনের বাগান দেখতে পেলাম। তো যদিও আমরা কভার করিনি, সেরকম ওয়েট করিনি, কারণ অনেকটা রাস্তা যেতে হবে, যার জন্য আমরা ওখানে একটু দাঁড়িয়ে কিছু ছবি তুলে আবার আমরা চললাম জিরাংয়ের উদ্দেশ্যে। তো রাস্তার মধ্যে অপূর্ব সুন্দর কিছু দৃশ্য আমরা দেখলাম, এটা পাইন ফরেস্ট। দেখলে এখানে এই যে ভ্যালিটা দেখাচ্ছিল, এত সুন্দর লাগছিল, ওপর থেকে পুরো চারিদিকে পাহাড়, আর ওই সামনে দূরে কিছু বাড়ি আছে, একদম উপত্যকা টাইপের, নিচে পুরো ভ্যালি মতো লাগছিল, এত সুন্দর লাগছিল। তো ড্রাইভারদাকে বললাম একটু সাইড করে আস্তে আস্তে চলো, তো দেখেই শান্তি, কি আর বলবো। তুমি শুধু গামছা কাঁধে নিয়ে আছি একটা এমন একটা গাছ আছে যেটা হাত দিলে হ্যাঁ, ঝিমি যায়, বুঝেছো? হ্যাঁ, সেই গাছটা দেখি লজ্জাবতী। লজ্জা
প্রায় 1 ঘন্টা গাড়ি চলছিল। তারপরে অনেকে বিরক্ত হচ্ছিল, যার জন্য একটা কাজু বাগান দেখে গাড়িটা স্টে করা হলো। তোমরা দেখতে পেলে যেখানে গাড়িটা স্টে করেছিল ওর পাশেই ছিল কাজু বাগান, পুরো গাছ ভর্তি ছিল। দোকান থেকে অনেকে কাজু নিয়ে এসেছিলো, যেটা ফটোতে দেখালাম। আমি যদিও যাইনি কাজু বাগানে, ফুটেজটা নিতে পারিনি। তো তারপরে হঠাৎ করে বাচ্চারা যেহেতু ছিল, প্রায় তখন 9টা, সাড়ে 8টা 9টা বেজে গেছিলো, যার জন্য বাচ্চাদের টিফিন দিতে হবে। কারণ বড়রা তো একটু দেরি হলেও কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমাদের সাথে ছোটো ছোটো বাচ্চারা ছিল, যার জন্য সবাইকে বলা হলো যে আমাদের টিফিন করে নিতে হবে, বেলা হচ্ছে। তো রাস্তার এক ধারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ, একদিকে পাহাড়, তার মাঝেই রাস্তা, দুদিকেই পাহাড় বললে চলে। তো তার মধ্যেই রাস্তার মাঝে এক ধারে বসা হয়েছিল, সবাইকে ওখানেই খাওয়া দাওয়া দেওয়া হচ্ছিল। তো দেখতে থাকো, এরপরে জিরাং যাব, জিরাঙে গিয়ে কথা হচ্ছে। তো ওয়েদারটা খুবই ভালো। তো আমরা একদম রাস্তার ধারে, এই ফিলিংস, এই অনুভূতি সব জায়গায় পাওয়া যায় না, যদি তুমি ট্রেনে করে যাও বা কিছু করে যাও। কি আছে? মুড়ি, হ্যাঁ, ডিম। ডিম আছে, ডিম ও, ডিম সিদ্ধ। হাতে আছে, ডিম সিদ্ধ, মুড়ি আর ডিম সিদ্ধ সকালে। দেখা আরো ব্যবস্থা রয়েছে, রাইস রয়েছে। রাইস আছে। তরকারি আছে, রুটি আছে, খেয়ে নিবে। তো তারপর সকালের খাওয়া দাওয়ার পর আমরা বেরোলাম জিরাঙের উদ্দেশ্যে। তো প্রথমবার বুদ্ধ মনস্ট্রিতে যাচ্ছি, কি আর বলবো, যে উড়িষ্যার বুকে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে। তো তোমরা যদি দারিংবাড়ি কখনো যাও তো অবশ্যই এই জিরাং মনেস্ট্রি ভিজিট করবে। সত্যি একদম সুন্দর জায়গা যাকে বলে। তো দেখতে থাকো, চলে এসেছি বললে চলে জিরাং মনেস্ট্রি। ওই যে সামনে দেখতে পাচ্ছ, তো এই যে সামনে সব পড়ুয়ারা যাচ্ছে মনেস্ট্রি থেকে। তো চলে এসেছি জিরাং মনেস্ট্রি। জায়গাটা সুন্দর, একদম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে মনেস্ট্রি।
তো মনেশ্রীতে আমরা প্রথমে এন্ট্রি করিনি, আমরা মনেশ্রীতে যাওয়ার আগে ওই সামনে একটা বুদ্ধ শান্তি স্তূপা আছে, তো ওখানে প্রায় 7-8টার মতো স্তূপা, তার মাঝে একটা বড় স্তূপা, তো বলা যায় এখানে প্রে করার জায়গা। তো প্রথমে ওখানে আমরা এন্ট্রি নিই, যদিও এন্ট্রি ফি 5 টাকা করে লেখা ছিল, আমাদের কোনো এন্ট্রি নেওয়া হয়নি। বেশিজন ছিল না ওখানে যদিও, তো অফ সিজনে গেছি বুঝতেই পারছো, মোটামুটি সেরকম ভিড়ভাড়টা ছিল না। তো আমরা সবাই মিলে ওখানে এনজয় করছি, দেখতে পাচ্ছ জায়গাটা সত্যিই একদম শান্ত নিরিবিলি পরিবেশ। সেখানে এতগুলো স্তূপা আছে, তার মধ্যে একটা বড় স্তূপা যদি দেখতে পাচ্ছ বাঁ সাইডে। তো সত্যি চারিদিকে আমি এবার প্রদক্ষিণ করলাম, জায়গাটা খুবই শান্ত নিরিবিলি যাকে বলে। তো নিশ্চয়ই ভালো লাগবে তোমরা কেউ এলে, জিরাং মনেস্ট্রির পাশেই তোমার বুদ্ধ শান্তি স্তূপা আছে, তোমরা ভিজিট অবশ্যই করবে, এই জায়গাটাও খুব সুন্দর। তো এখানে আমরা অফ সিজনে যেহেতু গেছি, সেখানে সেরকম কোনো অ্যাট্রাকটিভ দেখলাম না, বললে ওখানে নাকি মানে বুদ্ধ স্টাইলে ড্রেস আপ করিয়ে ফটোশ্যুট করা হয়। তো যদি আমরা খোঁজ নিইনি সেরকম, বেশিক্ষণ টাইম ওখানে দিইনি, আমরা বেশি ওয়েট করিনি বেশিক্ষণ, মোটামুটি ফটোশ্যুট করে আমরা বেরিয়ে চলে আসি ওখানে একটুক্ষণ থেকে। তো তারপরে আমরা পৌঁছে গেলাম জিরাং মনেস্ট্রি পাশেই, মানে 1 কিলোমিটারের মধ্যেই বললে চলে। জায়গাটা খুবই বড়, অনেকটাই বড় জায়গা নিয়ে, চারিদিকে পুরো পাহাড় দিয়ে ঘেরা। এই যে আমরা এখন জিরাং মনেস্ট্রিতে এন্ট্রি করছি। তো সামনে একটা লেক আছে বড়, তো লেকের মাঝে আবার একটা বুদ্ধ মূর্তি বসানো আছে। তো জায়গাটা সত্যি একদম অপূর্ব যাকে বলে, মানে পাহাড় চারিদিকে একদম সবুজায়ন, তার মাঝে মনেস্ট্রি। তো অনেকে আমাদের হাঁটা পথে 1 কিলোমিটার বললাম যেহেতু, হেঁটে হেঁটে চলে এসেছিলো, ওদেরকে আবার গাড়ির মধ্যে ঢোকানো হলো, কারণ ভেতরে এন্ট্রি করতে হবে, ওখানে এন্ট্রি ফি নিয়েছিল গেটে। তো পৌঁছে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওই যে দেখো জলের মাঝে বুদ্ধ মূর্তি। তো কেওনঝড়ে আমরা দেখেছিলাম ওই লেকটার ওপরে শিব মূর্তি ছিল, ঠিক সেম, কিন্তু লোকেশন সম্পূর্ণ আলাদা। এখানে একদম নিরিবিলি শান্ত পরিবেশ। তারপরে মনেস্ট্রির ভেতরে ঢোকার পর তো একটা আলাদাই ভাইবস। তো দেখতে থাকো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমরা যদি কেউ এসে থাকো জিরাং মনেস্ট্রিতে, তো অবশ্যই কমেন্টে জানাবে কেমন লেগেছিল, কারণ আমাদের তো ফিলিং সম্পূর্ণ আলাদা। চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, এটাই আমার সব থেকে বড় পাওয়া। পুরো চারিদিকে মনে হয় যেন বাউন্ডারি ওয়াল টাইপের হয়ে আছে, তার মাঝে মনেস্ট্রি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ, ডান দিক বাঁ দিক বরাবর নিয়ে এন্ট্রি করবো আমাদের জিরাং মনেস্ট্রির মধ্যে। তো দেখো জায়গাটা কেমন, আসছি একটু পরে। এই সবাই টাইম ম্যানেজমেন্ট করে তাড়াতাড়ি করবে। আরে এটি বন্ধ করছে ভাই, চলো। 10টা 50 বাজে, 11:30টায় গাড়ি ছাড়বো। 40 মিনিট ঘুমাও আর আমরা গাড়ি ছাড়বো। শুটিং করি, শুটিং আছে। আরে আসো না।
আমার লাইফে প্রথমবার আমি কোনো মনেস্ট্রিতে এন্ট্রি করলাম, জিরাং মনেস্ট্রি উড়িষ্যার বুকে। তো পাশে যদিও ছোটো মনেস্ট্রি আছে, অনেকে হয়তো জানে না, ওল্ড মনেস্ট্রি বলে ছোট্ট জায়গা, মানে একটা স্কুল ঘরের মতো। তো 2010 সালে দলাই লামা নিজে এসে এখানে রিনোভেট করে, নতুন করে আবার বড় করে মনেস্ট্রি বানায়। এটা এখন ফেমাস যদিও। তো পাশে পুরনো মনেস্ট্রি আছে, অনেকে ভিজিট করে না। দেখতে পাচ্ছ পুরো চারিদিকে এগুলো মনে হচ্ছে হোস্টেল বা কিছু, যারা ওখানে পড়াশোনা করে তাদের থাকার জায়গা। তো ওখান থেকে তারপরে ভেতরে এন্ট্রি নিলাম। ভেতরে যদিও ফটোগ্রাফি অ্যালাউ নয়, ওখানে চার্জেবল আছে যদি কেউ ফটো বা ভিডিওগ্রাফি করতে চায়, জায়গাটা সম্ভবত ডেসক্রাইব করতে চায়। চার্জেবল আছে, চার্জেবল দিয়ে তোমরা ফটো বা ভিডিও করতে পারো। কিন্তু একটা কথা বলো, ভেতরে ঢুকে যে ভাইবস আছে, তোমার আর ফটো তুলতেও ইচ্ছা হবে না, আর কিছু করতে ইচ্ছে হবে না। মনে হচ্ছে না চুপচাপ বসে বা দাঁড়িয়ে প্রে করি বা কিছু, মানে একদম শান্ত নিরিবিলি। আর বুদ্ধ মূর্তি যে সামনে আছে না, বীভৎস লাগবে, মানে অসম্ভব সুন্দর লাগছিল সেই জায়গাটা। এই ভেতরে এন্ট্রি, কাপড় দিয়ে ঘেরা আছে এই যে জায়গাটা। তো ওখান থেকে বেরিয়ে আমরা অনেকে গিফটের আইটেমদের দোকানে গেছিলাম। কেউ যদি কিছু নিতে চাও ওখান থেকে, তো গিফটের একটা শপ আছে, তো ওখান থেকে আমরা অনেকেই অনেক কিছু নিলাম। তো তারপরে যত বেলা বাড়লো অনেকে দেখলাম এন্ট্রি করছে, কারণ আমরা সকাল সকাল গেছিলাম। বেলা যত বাড়ছিল অনেক গাড়ি সব এন্ট্রি করছিল। জিরাং মনীষী দেখে আমরা সবাই বেরিয়ে চলে আসি, কারণ আমাদের গোপালপুর সি বিচে পৌঁছতে হবে। যদিও আমাদের নেক্সট ডেস্টিনেশন গোপালপুর সি বিচ, তার মাঝেও দুটো স্পট ছিল আমরা ভিজিট করতে পারিনি, কারণ সময় আমাদের অনেক অল্প ছিল, যার জন্য আমাদের হাতে সময় কম থাকার জন্য সোজাসুজি আমরা গোপালপুর বিচে পৌঁছে যাই। কারণ টাইমটা আমাদের ম্যানেজমেন্ট হচ্ছিল না, কারণ বাড়ি ফিরতে হবে, তারপরে পরের দিন অফিস আছে, সবাইকে অফিস ধরতে হবে। তো তারপর প্রায় ওখান থেকে আমাদের ঘন্টা 3 সময় লেগেছিল, কারণ দারিংবাড়ি থেকে গোপালপুরের ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি। তো প্রায় ঘন্টা 3 আমাদের গাড়িতে বসে থাকতে হয়েছিল, কারণ পৌঁছতে হবে, ওখানে গিয়ে আবার রান্নাবান্নার কাজ করতে হবে। তো তার জন্য আমাদের গাড়ি ওখান থেকে বেশিটা সময় ওয়েট করেনি, বেরিয়ে সোজা গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেওয়া হলো। তো দেখতে থাকো, আসছি একটু পরে, ওখানে গিয়ে কথা হচ্ছে বিচে গিয়ে। তো দেখতে থাকো, আসছি একটু পরে।
তো NH-16 পেরিয়ে আমরা গোপালপুরের উদ্দেশ্যে রওনা এন্ট্রি করে নিলাম। এই যে লেখা ছিল ওয়েলকাম টু গোপালপুর। তো বিচের রাস্তা এটাই একদম সোজা যাচ্ছে বিচের দিকে। তো 15-20 মিনিট রাস্তা আমাদের যেতে হয়েছিল। তার মধ্যে রাস্তা জ্যাম হয়েছিল বলতে এখানে একটা বিয়ে বাড়ির প্রসেশন চলছিল। তো যাই হোক, মোটামুটি ওখানে পৌঁছতে আমাদের 20 থেকে 30 মিনিট লেগেছিল এরকমভাবে। তো তোমরা যদি পারো গোপালপুর বিচ অবশ্যই ভিজিট করবে, কারণ জায়গাটা সম্পূর্ণ অন্যরকম ফিলিংস পেয়েছি। যদিও আমরা পুরীতে এন্ট্রি করিনি, আমরা গোপালপুর বিচই ডিসাইড করেছিলাম, কারণ ওখান থেকে কাছাকাছি। এবং আমরা ভেবেছিলাম গোপালপুর বিচটা হয়তো সেরকম হবে না, কি বলা যায়, সুন্দর হবে না, কিন্তু একদম সাজানো গোছানো যাকে বলে। আর নদীর মানে সমুদ্রের জল তো একদম পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার যাকে বলে, একদম নীল কালার যাকে বলে। তো দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। গোপালপুর বিচে এইমাত্র পৌঁছে গেছি বিচ সাইডে। তো আমরা কোনো হোটেল নিইনি, কোথাও নিইনি, পার্ক ছিল যদিও। আমরা পাশে একটা জায়গায় ফাঁকা জায়গাতে একদম বিচের সাইডে গিয়ে প্রবেশ করলাম। তো গোপালপুর পৌঁছে আমরা সবাই জল দেখেই প্রথমেই মুগ্ধ হয়ে গেছে। তো অনেকে স্নান করেছে, অনেকে স্নান করেনি। তো দেখতে পেরে সবাই কীভাবে এনজয় করেছে। পুরোটা ভিডিওটা আমি দিতে পারলাম না, কারণ শর্ট করেই দিলাম। তো ওই ঘাটের কাছে গোপালপুর যে সি বিচের ঘাট আছে, মেন ঘাট, ওখানেই মার্কেট আছে, দোকান আছে, সব খাবার দাওয়া সব ওখানেই পাওয়া যায়। আমরা একটু অফ সাইডে গেছিলাম, এটা একটা মাছের আড়ত বললে চলে। তো এখানে রান্না বান্না যেহেতু আমরা করব, এক সাইডে চলে এসেছিলাম।
তো খাওয়া দাওয়া করে আমাদের বেরোতে বেরোতে প্রায় তখন 7টা বেজে গেছিলো। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এই ছিল আমাদের 2026-এর অফিস ট্রিপ দারিংবাড়ি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে খুব শিগগির আবার একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগির, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দারিংবাড়ির কোন কোন প্লেসগুলো ভালো লাগলো অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে খুব শিগগির। আবারও সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।